আমি আপনার গোলামি না করলে আমার কোনো পেটে ভাত আসবে না। এর জন্য আমরা চিন্তা করলাম যে যদি বাংলাদেশে কৃষি প্রধান দেশ হয় তাহলে কিভাবে একজন কৃষক আমাদের সাথে কাজ করবে। আমরা এই ক্রাউন রোটন প্লাসটা নিয়ে এসেছি। 1 বিঘা জমিতে 1 প্যাকেটই যথেষ্ট, যার মূল্য 220 টাকা। এই 220 টাকার জিনিস নিয়ে কেউ কাজ করতে পারবেন না। এর আগে এরকম একটা প্রোডাক্ট ছিল লুমিনাস গ্লোবাল, যেটা 390 টাকা দাম ছিল। এটা কি প্রোডাক্ট? এটা হচ্ছে রোটন প্লাস। এটা হচ্ছে জমির আপনার উর্বর ক্ষমতা বৃদ্ধি করে। মানে হচ্ছে এটাকে এক কথায় বলে আপনার ওই যে জৈব সার। জৈব সার মানে মাটির অনুখাদ্য। আমরা যেমন খাই, কিছু কিছু খাবার ছাড়া জীব বাঁচে, যেমন আলো বাতাস, সরি খাবার প্রয়োজন, যেগুলি খাবারের জন্য, যেগুলি সরাসরি সৃষ্টিকর্তা এটা পৃথিবীতে নির্ধারণ করে দিয়েছে। আলো বাতাস মাটি পানি, আগুন পানি দিয়ে এগুলি হচ্ছে তৈরি করা হয়েছে, জীবকে তৈরি করা হয়েছে। সেখান থেকে আমরা কিন্তু বেঁচে থাকি। আর আমরা আমাদের দেহ বাঁচে হচ্ছে খাবারের দ্বারা। এরকম একটা অনুখাদ্য হচ্ছে জমিরও প্রয়োজন। আগে আমি যদি আপনাকে বলি, আমি কৃষকের সন্তান তো তাই বলছি, আগে যদি আজ থেকে 10 বছর আগে আমাদের যদি হচ্ছে ইউরিয়া সার লাগতো জমিতে বিঘায় 10 কেজি, এখন কিন্তু ওই জমিতে ইউরিয়া সার লাগছে 20 কেজি 30 কেজি লাগছে কিনা। আজ থেকে 2026-এ যদি এটা হয় তাহলে 2050-এ যায় কি দাঁড়াবে, জমিতে 50 কেজি ইউরিয়া লাগবে। কৃষকের কি অবস্থা হবে? যা আবাদ করবেন, যা ফসল করবেন, সব কোথায় যাবে? মহাজনদের ঘরে। মহাজন কোথায় নিয়ে যায় জমা দিবে? বড় মহাজনদের ঘরে। বড় মহাজন নিয়ে যায় দিবে কোথায়? তার মানে কি কৌশলে আপনার দেশের অর্থ, আপনার দেশের সম্পদ বাইরে চলে যাচ্ছে, যেটা আপনি বুঝতেও পারছেন। আর যদি আপনার হাতে এই জৈব সার, আমার না, আমার কোম্পানি থেকে আপনাকে নিতে হবে এটা না। আপনি জৈব সার নিজে তৈরি করেন, কেঁচো সার তৈরি করেন, আপনি বাড়িতে তৈরি করেন, দেখবেন আপনার সম্পদটা। চাইনিজরা কোন প্রোডাক্ট ওরা ক্রয়ে বিশ্বাসী না, কোনো কিছু কিনতে ওরা চায় না, ওরা বিক্রিতে বিশ্বাসী। আপনি বিক্রি করেন, আপনার ফসল হয়েছে, আপনার 20 মণ ধান হয়েছে, আপনি বিক্রি করেন। এখন বিক্রি করে যায় দেখে 24 মণ ধানের টাকা কীটনাশকের দোকানদার পাবে, তো আপনার ফসল করে লাভ কি? আর যদি আপনি 12 মণ ধান পাইতেন, আপনার যদি